নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। গ্রামে ফিরল ওড়িশায় নিহত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার দেহ। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি সন্দেহে খুনের অভিযোগ জুয়েল রানার মৃত্যুকে ঘিরে। জুয়েলের দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন পরিজনরা। শেষ যাত্রায় ভিড় জমালেন বহু মানুষ। বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা। দেখুন। রাজমিস্ত্রির কাজে ভিন রাজ্যে গিয়েছিলেন মাত্র 5 দিন আগে। কথা ছিল পরিবারের জন্য অর্থ উপার্জন করে বাড়ি ফেরার, অথচ শুক্রবার ফিরল তার নিথর দেহ। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি সন্দেহের সম্ভাব্য কারণে খুন হওয়া জুয়েল রানার দেহ ফিরল তার গ্রামে। মুর্শিদাবাদের সুতি থানার চকবাহাদুর গ্রামে সকাল থেকেই ছিল শোকের আবহ। শুক্রবার জুয়েলের শেষ যাত্রায় চকবাহাদুর গ্রামে ভিড় করেন বহু মানুষ। বেলা 10টার পর গ্রামে পৌঁছয় জুয়েল রানার দেহ। কান্নায় ফেটে পড়েন জুয়েলের পরিজনরা। একমাত্র রোজগেরের সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে জুয়েল রানার পরিবার। ও ইনি পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে। উড়িষ্যায় 20 তারিখ কাজে গেছিল। ওরা বাসার মধ্যে ওখানে ছিল উড়িষ্যার সম্বলপুরে। ওখানকার কিছু স্থায়ী হিন্দু লোক যারা কট্টরপন্থী, কিন্তু সমাজ বিরোধী এরা ওখানে কাজের যাওয়ার পরে খাবার টাবার রান্না টান্না করছিল। ওদের বাসায় ঢুকে তারাকে আক্রান্ত করে এবং সজোরে মাথায় আঘাত করে। ওখানে স্পটে সাথে সাথে তার মৃত্যু হয়। ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের এভাবে বাংলাদেশি সন্দেহে অত্যাচার আর কতদিন, প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। উড়িষ্যা, ত্রিপুরা সব মুসলিম শ্রমিকদের জন্য এতে আমরা ধিক্কার জানাচ্ছি উড়িষ্যা সরকারকে। উড়িষ্যা সরকার যেন পদত্যাগ করে। জুয়েল রানার খুন বঙ্গ রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালির ওপর অত্যাচারের ইস্যুকেও নতুন করে উস্কে দিয়েছে। যারা এই বাংলায় বিজেপি যেভাবে নেতাগুলো আছে, যে রাজ্যে ঘটনা ঘটেছে বিজেপি, তাদের কি চোখে পর্দা দেওয়া আছে? তারা কি কানে শুনতে পায় না? তারা কি নিঃস্ব হত্যা করছে তাদেরকে দেখতে পায় না? তা সে কি বাঙালি নয়? আমি প্রশ্ন তাদেরকে ছুড়লাম। ওড়িশা পুলিশ এখনো বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুনের তত্ত্ব মানতে নারাজ। ওড়িশা পুলিশের দাবি, বেরি নিয়ে বচসা থেকে এই খুন। যদিও জুয়েল রানার সঙ্গে থাকা আরো 2 পরিযায়ী শ্রমিক অবশ্য আধার কার্ড দেখতে চাওয়ার পর হামলা করা হয় বলে দাবি করছে। বাংলাদেশে দীপু দাস খুনের পাশাপাশি ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকের খুনের ঘটনা নিয়েও তুঙ্গে চর্চা। মুর্শিদাবাদ থেকে জয়ন্ত রায় ও তৌসিফ ইকবালের রিপোর্ট, কলকাতা টিভি। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়দেব ঘটক, আমাদের সঙ্গে বিজেপির প্রতিনিধিও থাকবেন। জয়দেব দা, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো জয়দেব দা, যে এই যে উড়িষ্যাতে যে জুয়েল রানার যে মৃত্যুর ঘটনা, তাকে তার পরিবার বলছে তাকে খুন করা হয়েছে, আপনারাও অভিযোগ করছেন যে বাংলাদেশি সন্দেহেই তাকে উড়িষ্যার সম্বলপুরে খুন করা হয়েছে, পিটিয়ে খুনের অভিযোগ করছেন আপনারাও। কিন্তু এক্ষেত্রে বিজেপি এবং বিজেপি শাসিত রাজ্যে এর আগেও আমরা বহু ঘটনা এরকম দেখেছি। বিজেপির যেটা দাবি বা অভিযোগ যে এ রাজ্যের মানুষকে ভিন রাজ্যে যেতে হচ্ছে কেন কাজ করতে, তাহলে কি এ রাজ্যে কাজ নেই তাই মানুষকে বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে? দেখুন, ভারতের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার আছে। সেই অধিকারে পরিষ্কারভাবে বলা আছে যে ভারতবর্ষে চলাফেরা করার অধিকার, বসবাসের অধিকার এবং কর্মস্থানের অধিকার প্রত্যেকের আছে। তাহলে আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ ভিন রাজ্যে যাচ্ছে এমন তো ঠিক নয়। মানুষ কাজের সূত্রে যেখানে বেটার থাকে বা যায় এ রাজ্যেও আসে। এ রাজ্যেও তো বহু বিহারি মানুষ আছে, উত্তরপ্রদেশের মানুষ আছে, গুজরাটের মানুষ আছে। তার মানে কি সেই রাজ্যগুলো কি বিজেপি শাসিত হওয়ার জন্য কি এই রাজ্যগুলোতে কি কাজ পায় না? এরকম কিন্তু বিষয় নয়। যে কাজে নিপুণ সে কাজে ভিন রাজ্যে তারা যেয়ে থাকে। আর বাঙালিদের যে বিষয়, এটা বিজেপি পার্টির একটা প্রোপাগান্ডার মধ্যে দিয়ে দাঁড়িয়েছে যে বাঙালি যে বিদ্বেষ, স্বাধীনতার সময়ও আমরা দেখেছি যে কিভাবে বাঙালিদেরকে অত্যাচার একটা সময় ব্রিটিশরা করেছিল।
আর তাদের সহযোগী সেই আরএসএস এর লোকেরাই আজকে ক্ষমতায় বসেছে। তাদের উত্তরসূরিদের কাজকর্ম আজও তারা বহাল তবিয়তে জয়দেব দা, আপনি চালানোর থাকুন চেষ্টা আমাদের করছে। সঙ্গে। আমাদের সঙ্গে আজকে বিজেপির জুয়েল রানা প্রতিনিধি হত্যা হয়েছে। সৌমেন মণ্ডল যোগ দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। সৌমেন দাকেও স্বাগত জানাবো। জয়দেব দা বলুন, আপনি শেষ করুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালিদেরকে খেদানোর চেষ্টা এর আগেও হয়েছে, এখনো চলছে, কিন্তু বাঙালি কোনো সময় অন্যায়ের কাছে মাথা নত করেনি। কিন্তু বাংলা বলার অপরাধে যেভাবে হেনস্থ হচ্ছে, দায় বিজেপিকেই নিতে হবে। এটা কর্মসংস্থান বা কাজ না পাওয়া এটা বিষয় নয়, এটা বিদ্বেষের কারণে হচ্ছে। যেভাবে বেশ, বাংলায় সৌমেন দা কি দাঁড়িয়ে দায় BJP নেবেন নেতারা যে বাঙালি মানুষের মধ্যে যেভাবে বিদ্বেষের বিদ্বেষ জন্যই ছড়াচ্ছে, রাজ্যে গিয়ে একের পর এক বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে হয় অত্যাচার করে তাদেরকে রাজ্যে ফিরে আসতে হচ্ছে, নয়তো কাউকে কাউকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল, পরে অবশ্য সরকারের মুখ পুড়েছে, তাকে রাজ্যে ফেরাতে, দেশে ফেরাতে বাধ্য হয়েছে, সোনালী বিবি যেমন। হ্যাঁ, বা ভিন রাজ্যে গিয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে, মৃত্যু হচ্ছে, খুন হতে হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের। দায় নেবেন আপনারা, সৌমেন দা? কেন দায় নেব? দেখুন, বিগত দিনে মমতা ব্যানার্জি 2005 সালে সংসদে দাঁড়িয়ে তিনি দাবি করেছিলেন যে তৎকালীন বামপন্থী সরকার যেভাবে অনুপ্রবেশকারীদেরকে অবৈধ ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়ে তাদের ভোট ব্যাংকে তিনি জিতছেন। তখন তিনি সংসদে দাঁড়িয়ে কাগজ ছুটছেন, টিভির পর্দায় আপনারা দেখিয়েছেন। আজকে তার দলের নেতারা বাঙালি জুজু দেখাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের বহরমপুরে বাঙালি কোনো লিডার খুঁজে পান না ভোটে দাঁড় করানোর জন্য ইউসুফ পাঠানকে নিয়ে আসেন বাইরে থেকে। এখনো পর্যন্ত এসআইআর লিস্টে কজন রোহিঙ্গা পেয়েছে, কজন বাংলাদেশি পেয়েছে, সেটার উত্তরটা দিতে বলুন। মারা গেলেই আপনারা জয়দেব দা বলতে দিন, ওনাকে বলতে দিন, আপনার কাছে আবার আসবে। না, মারা গেছে তার উত্তরটা আপনাকে দিতে হবে। দেখুন, আমাকে কমপ্লিট করতে দিন, তারপর আপনি বলুন। জয়দেব দা প্লিজ। দেখুন, আপনি বলুন। যে শুধুমাত্র বিজেপিকে দোষী করার জন্য বাঙালি জুজু দেখাচ্ছেন, শুধুমাত্র অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশিদেরকে বাঁচানোর জন্য বাঙালি ইস্যু দেখাচ্ছেন। আপনারা কত বড় বাঙালি প্রেমী, বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ জেনে গেছে। মুর্শিদাবাদের মানুষ সবচেয়ে বেশি পরিযায়ী, পুরো ভারতবর্ষে মুর্শিদাবাদকে পরিযায়ী শ্রমিকের কারখানা বলে জানে। পুরো মুর্শিদাবাদের মানুষকে আপনারা পরিযায়ী শ্রমিক বানিয়ে রেখেছেন। মুর্শিদাবাদের মুসলমানদেরকে আপনারা পরিযায়ী শ্রমিক বানিয়ে রেখেছেন। এখানে আপনারা কোনো উন্নয়ন করেননি। তৃণমূল কংগ্রেস বাঙালিদের প্রীতি দেখাচ্ছেন, সবচেয়ে বেশি বাঙালি বিরোধী, অনুপ্রবেশকারী পরিযায়ী শ্রমিককে পুড়িয়ে দিলে হবে না। কিন্তু আর আপনারা কিছু হলে আপনার কাউকে যদি সন্দেহ হয় আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন সৌমেন দা। আমাদের কিছু নয়, মানুষ মারা গেছে, এটা দুর্ভাগ্য। দেখুন, ক্ষমা চান, জয়দেব দা প্লিজ, জয়দেব দা প্লিজ, আপনার সৌমেন দা, আপনাদের যদি কাউকে মানে সন্দেহ হতেই পারে, দেখুন তদন্তকারী সংস্থার পুলিশের সন্দেহ, যে ঘটনা নিয়ে আজকে ডিবেট, শুনুন না, একটু শুনুন না। আপনার যদি কাউকে দেখে সন্দেহ হয় যে এই মানুষটি অনুপ্রবেশকারী বা সে জঙ্গি দুষ্কৃতিকারী, আপনার হতেই পারে, আপনি সংশ্লিষ্ট থানায় জানাবেন, তদন্তকারীরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করবেন, তার ডকুমেন্টস দেখবেন। প্রপার সিস্টেম তো এটাই, সেটা করবেন, নাকি আপনি নিজেই আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে মেরে দেবেন? কোনটা আইন সিদ্ধ? নিশ্চয় আপনার সঙ্গে আমি 100% সহমত। কিন্তু যে ঘটনা নিয়ে উড়িষ্যার যে ঘটনা নিয়ে আপনারা বলছেন, সেটা রাত্রিবেলায় বিড়ি নিয়ে তাদের কয়েকজন উড়িষ্যার সম্বলপুরে জেলায় বিড়ি নিয়ে ঝগড়া হয়েছে তাদের, এবং সেটাকে আপনারা অনুপ্রবেশকারী বিভিন্ন রকম পরিবারের লোকজন তারা থানায় যে এফআইআর করেছে, আমি বলছি ওখানকার পুলিশ প্রশাসন 6 জনকে অ্যারেস্ট করেছে। পরিবারের লোকজন তারা বলছেন ওই জুয়েল রানার অ্যারেস্ট হয়নি, তিনিও বলেছেন অ্যারেস্ট এখনো পর্যন্ত হয়নি। পরিবারের লোকজন বলছেন, এটা আমরা বলছি না। আপনি ভুল তথ্য দিচ্ছেন। আপনি ওখানে 6 জন অ্যারেস্ট হয়েছে। 6 জন কিসের ভিত্তিতে অ্যারেস্ট হলো? সেখানকার পুলিশ 6 জনকে অ্যারেস্ট করেছে। কিসের ভিত্তিতে অ্যারেস্ট হলো? যদি আপনার কথা ধরে নি, 6 জন তাদেরকে মারধর করেছে, তার ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে। ওখানে কি কখনো বলেছে যে খুন করেছে? উনাকে কেন মেরেছে? মানে কেউ খুন করতে পারে? আমি যদি আপনার কথাকে ভ্যালিড ধরি, কোথাও হিন্দু মরছে, কোথাও মুসলিম, আমি যদি আপনার কথা ঠিক ধরি যে বিড়ি নিয়ে সমস্যা, আমি যদি আপনার কথাকে সত্যি ধরি, সৌমেন দা প্লিজ, আমি যদি আপনার কথাকে সত্যি ধরি যে বিড়ি নিয়ে সমস্যা, তারপরেও কেউ কাউকে পিটিয়ে মেরে দিতে পারে, এমন শাসন চলছে উড়িষ্যাতে।
বিজেপি শাসিত রাজ্যে এমন না, শাসন এটা তো চলছে অন্যায়। যে দিতে কেউ পারে। কাউকে আমরা পিটিয়ে support মেরে করি দিতে না। পারে। বাঙালি হলে মেরে ভারতীয় দিতে পারে। জনতা আপনি সেটাকে পার্টি- সাপোর্ট করছেন? ভারতীয় জনতা সৌমেন বাবু, আমি পার্টি আপনার কথাকে ধরে নিলাম যে না, জয়শ্যাম বলতে বলেনি, সে বাংলাদেশি সন্দেহ করেনি, বলিনি। বিড়ি নিয়ে সমস্যা, লজ্জা আর লাগা তাকে দরকার। পিটিয়ে খুন করে দিতে আমরা পারে। কখনো সেটাকে সমর্থন করি না। আপনিই বলছেন, বাংলাদেশি আপনি বলুন। হিসেবেও তাকে পিটিয়ে মারা হয়নি, এটা তৃণমূলের প্রোপাগান্ডা। ক্ষমা চান, কিভাবে মারা তৃণমূল হয়েছে? এটা ক্ষমা চান। মিথ্যাচার এই তো করছে, আপনি বিজেপি বললেন চায়। যে বিড়ি নিয়ে আর সমস্যা সোনালী প্রচার খাতুনের করছে। বিষয়ে আপনার এটা তাহলে কখনোই- কিসে- কি করে মারা হয়েছে? আপনার কাছে তথ্য আছে? কে ক্ষমা চাইবে? দেখুন, এটা 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 উড়িষ্যা বিজেপি শাসিত রাজ্য, তাই তাই সঙ্গে সঙ্গে আপনার অ্যারেস্ট পার্টির করা পক্ষ হয়। থেকে ক্ষমা চাওয়া পশ্চিমবঙ্গের দরকার। ধর্ষণকারীদেরকে উড়িষ্যাতে যাওয়ার protection দেয়। 5 দিনের মধ্যে পুলিশ মন্ত্রী না, কোনো arrest নিজে হয়নি। পুলিশ পাঠিয়ে হয়নি। অভয়া মা বলছেন তাকে হয়নি। প্রমাণ মেরে লোপাট দেওয়া করার হয়েছে, চেষ্টা করে। তার পরিবারের এখানে লোকজন ধর্ষণ হলে থানায় অভিযোগ গ্রেফতার করছেন। করা হয় না দিদি, একমাত্র এটাকে ছোট আপনারাই ঘটনা বিশ্বাস বলে করছেন। চালিয়ে সিবিআইকে যায়। দেওয়া হয়েছে। আপনাদের সিবিআই এত অবিশ্বাস। সিবিআইকে দেওয়া হয়েছে। ধুলিয়ানে পুত্রহারা মায়ের কান্নাও আপনাদের কানে যাচ্ছে না। ভুলভাল কথা। দেখুন, ধুলিয়ানে দুদিন ধরে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। কই দিদির পুলিশ ভাইয়েরা তো একবারও আসেনি, কেন কেন্দ্র বাহিনীকে তাদেরকে উদ্ধার করতে হয়েছে? তখন কোথায় ছিল এই তৃণমূলের দালালরা? একদম ভুল কথা। কোথায় ছিল পুলিশ কোনো প্রশাসন? কেন্দ্র বাহিনী, যার নিজের কেন্দ্র রাজ্যের বাহিনী পুলিশ আসার প্রশাসন পরও ঠিক নেই, তার তারা বাইরে বড় বড় সমস্ত কথা পুলিশ বলে, আমাদের তাদের জনপ্রতিনিধিরা সেখানে মমতা থেকে ব্যানার্জি ক্ষমা চেয়েছে। দিনরাত মমতা বাঁচিয়েছে। ব্যানার্জি ক্ষমা চেয়েছে আর ধুলিয়ানের যে- কাণ্ডের জন্য। যে কথা বলছেন, বেলডাঙ্গাতে যে দাঙ্গা হলো, বেলডাঙ্গাতে যে দাঙ্গা হলো, সোমেন বাবু জেনে রাখুন, বেলডাঙ্গাতে যে দাঙ্গাটা হলো কাদের প্ররোচনায় হয়েছিল? কল্যাণীর সেই ছেলেটা কোন পার্টির সমর্থক? বাংলার মানুষকে একটু বলুন, দয়া করে বিদ্বেষ, দয়া করে ঘৃণা এগুলো ছড়াবেন না। দেখুন, আপনি একজন বাঙালি, বাঙালি আপনারা- রাজধর্ম পালন করুন। আপনারা- বাঙালির উপর যে অত্যাচার হচ্ছে আপনারাও জানেন। সবাইকে ব্রিটিশরা একটা বিজেপির সময় সঙ্গে শুনে জড়িয়ে রাখুন, দেন। ব্রিটিশরা একটা সময় এই বাঙালিদেরকে পারেনি বলেই কলকাতা থেকে রাজধানী তুলে নিয়ে গিয়ে দিল্লিতে চলে গেছিল। আর আপনাদের যারা বড় বড় লিডার ছিল তারা এই ব্রিটিশদের পদলেহন করত। এটা আপনিও জানেন। আজকে পার্টি করছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সত্যি কথাটা মানুষকে বলুন। একটা পরিবারের একটা মানুষ মারা গেছে, সেই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, সমব্যথী হওয়ার চেষ্টা করুন। রাজনীতি থাকবে, দেখুন, রাজনীতি আসবে, রাজনীতি ভারতীয় যাবে, জনতা পার্টি কিন্তু সমস্ত সঠিক এই কথাটা ধরনের বলবার পরিবারের চেষ্টা পাশে করুন। আছে, ছিল, আগামী দিনেও থাকবে। কিন্তু আপনারা আপনারা পরিবারের পাশে আছেন? আপনারা এই জুয়েল রানার জুয়েল রানার পরিবারের পাশে আছেন? কেন আনতে হলো? সৌমেন দা, তখন দাদা, আপনারা কোথায় বেশ, থাকেন? বেশ, জয়দেব দা, সোনালী জয়দেব দা, খাতুন, জানিয়েছেন সৌমেন দা, আপনাদের সৌমেন দা, একটু প্রশ্ন শুনুন। সোনালী খাতুন, সৌমেন দা, দেওয়ার please, জন্য দুজনে আপনারা একসঙ্গে শুধু চিৎকার করলে আপনাদের selective। কারো কথা শোনা যাবে না। কিসের ধর্ম? সৌমেন দা, ধর্ম please। কিসের? ধর্ম, হ্যাঁ বলুন। সৌমেন দা, সৌমেন দা, আমি সৌমেন দার কাছে জয়দেব দা, না, please, আপনাদের নেতা মদন মিত্র বলেছে তো রাম মুসলমান ছিলেন। ফিরাদ হাকিম বলেছে যারা হিন্দু ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে তারা কে বলেছে? কে বলেছে? দুর্ভাগ্য কে নিয়ে বলেছে? জন্মগ্রহণ করে। ক্লিপিংগুলো- আপনারা প্রতিবাদ ক্লিপিংগুলো করেছেন। অর্থ দেখাচ্ছেন আপনাদের নেতা কেন? হুমায়ুন অর্ধ কবির সত্য। ছিল কদিন আগে, অর্ধ সত্য 1 নিয়ে বছর দেখাচ্ছেন আগে কেন? রাজনীতিতে জেতার অর্ধ জন্য সত্য সৌমেন দা, নিয়ে দেখাচ্ছেন কেন? সৌমেন দা এবং জেতার জয়দেব দা, জন্য দেখুন কে ধর্ম কি শুদ্ধ বলছেন। সত্য দেখাচ্ছেন। সৌমেন দা এবং জয়দেব দা, আমার বক্তব্য শুনুন। আপনার রাজনৈতিক ভাবে পশ্চিমবাংলায় কোনো ঘটনার হিন্দুরাও যে প্রতিবাদ কোনো হতেই পারে। নাগরিক, কোনো এক শ্রেণীর রাজনৈতিক নাগরিক, ভাবে সেটা আপনারা মনে কোথায় তো করেন না। সৌমেন দা, সৌমেন দা প্লিজ, এবং জয়দেব দা, দুজনকেই বলছি, রাজনৈতিক ভাবে কেউ কোনো কথা বললে তার প্রতিবাদ পাল্টা রাজনৈতিক দল করতেই পারে। আর আপনারা রামকে রাজনৈতিক মঞ্চে নামিয়ে নিয়ে এসেছেন, তার ভিন্নজন ভিন্ন রকম ব্যাখ্যা করছেন, আপনারা তার প্রতিবাদ করুন, আমাদের কোথাও কোনো আপত্তি নেই। কিন্তু কোথাও গিয়ে কাউকে জোর জবরদস্তি জয় শ্রীরাম বলতেই হবে, না হলে পিটিয়ে মেরে দেওয়া হবে। বাংলাদেশি, সে বাংলায় কথা বলে বলে বাংলাদেশি তাকে তকমা দিয়ে দেওয়া হবে। আনসারীকে এটা মারা কোন, হচ্ছিল। এটা কোন দেশ? কে বললো যে পশ্চিমবঙ্গের মানুষ বিহারে যেতে পারবে না, উড়িষ্যাতে যেতে পারবে না? জয় শ্রীরাম উড়িষ্যাতে বলতে হবে একাধিক বলে ঘটনা ঘটনা পিটিয়ে ঘটেছে। মেরেছে। উড়িষ্যাতে এগুলো আপনারা দাদা, দেখাতে পারবেন না। এগুলো এগুলো আপনাদের কি- এটা সাজানো। শুরু করেছিল এগুলো মহারাষ্ট্রে কংগ্রেস, একটা এগুলো সময়। তাহলে তো আমাকে ওই খুনের সময় ভিডিও করতে হবে। বদনাম করার মানে জন্য। আপনারা যে যে প্রমাণ চাইছেন, তাহলে আপনারা আসুন। সৌমেন দা, আমার আমার ভাবতে অবাক লাগছে যে আসুন, এখানে আপনি জাতীয় ক্যামেরার পতাকা সামনে বসে উত্তোলন করতে বলছেন, দেওয়া হয় না। তাহলে তো এই খুনের সময় মুর্শিদাবাদের ভিডিও হিন্দুদের- করতে হবে। আছি, আমরা দাদা, সৌমেন দা, সৌমেন দা, আছি। প্লিজ, সৌমেন দা, আমরা কালকে মুর্শিদাবাদে জেলায় কালকের আছি। ঘটনা শুনুন। সৌমেন দা, কীর্তনের আপনারা জলসা এই ভিডিও, মুর্শিদাবাদে আপনারা এই ভিডিও অস্বীকার করেন কি করে? মুর্শিদাবাদের একের পর এক রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে। আপনারা কালকেও দুনিয়া থেকে যে পশ্চিমবঙ্গ 25শে ডিসেম্বর, পারবেন না। জয়দেব দা, আপনি আপনাদের জয়দেব দা, জবাব সৌমেন দা, দিয়ে দুজনে একটু শুনুন। দেগঙ্গা আর নদী একজনের বক্তব্য মিউট করতে বাধ্য হবো। এখানে সিএ আমাদের নামে ফেরি আপনারা আছে। সৌমেন দা, জয়দেব দা, দিয়ে জয়দেব দা, সৌমেন দা, প্লিজ। সৌমেন দা, কালকে 25শে ডিসেম্বর ছিল বড়দিন। বড়দিন উপলক্ষে উড়িষ্যাতে গরিব মানুষ ফুটপাতে বসে সান্তাক্লজের টুপি বিক্রি করছে। সেখানে হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা গাড়ি থেকে নেমে এসে বলছে যে এই সমস্ত বিক্রি করা যাবে না, জগন্নাথের জিনিস বিক্রি করতে হবে।
অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো চার্চে যান, যেতেই পারেন, সবাই সব ধর্মের প্রেয়ার করতে পারে, সম্মান জানাতেই পারে, তাহলে ওই গরিব মানুষগুলোকে কেন এই এই জিনিসগুলো থেকে বঞ্চিত করা হবে? আপনি আর কত প্রমাণ চান? সোনালী বিবিকে বাংলাদেশে কারা পাঠিয়েছিল? সোনালী বিবিকে বাংলাদেশে কারা পাঠিয়েছিল? তখন কতবার প্রতিবাদ করেছিলেন আপনারা? বীরভূমের ওই মানুষটিকে, তার অন্তঃসত্ত্বা, তিনি অন্তঃসত্ত্বা, তার সঙ্গে একটি বাচ্চা ছিল, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। পরে তো তাকে মুখ পুড়তে হলো, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কেন্দ্রকে মুখ পুড়তে হলো, তারপর তাকে দেশে ফেরাতে বাধ্য হলেন আপনারা। আপনারা কতবার প্রতিবাদ করেছেন যখন ধুলিয়ানের হিন্দুগুলোকে দুই আমরা খবর দেখিয়েছি, আমরা প্রতিবাদ করার কেউ নই দাদা, আমরা প্রতিবাদ করার জায়গা নেই, আমরা খবর দেখাতে পারি, আমরা আলোচনায় বসাতে পারি আপনাদেরকে, আমরা প্রতিবাদ, আমাদের প্রতিবাদ যদি বলেন তো ওইটাই প্রতিবাদ। আমাদের যদি প্রতিবাদ বলেন সংবাদ মাধ্যমের কাজ খবর দেখানো, খবর শোনানো, আপনাদেরকে একই জায়গাতে বসিয়ে এই সমস্যার সমাধান করানোর একটা চেষ্টা, সমাধান না অন্তত আপনাদের কি বক্তব্য, তৃণমূলের কি বক্তব্য, বাম কংগ্রেসের কি বক্তব্য, সেগুলো জানানো, এটাই আমাদের কাজ, আমরা সেটা করি। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি জয়দেব দা আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো যে বিজেপি একটা জায়গাতে অভিযোগ করে যে এ রাজ্যেও প্রচুর মানে অবাঙালি যারা রয়েছেন, যারা অন্য অন্য রাজ্য থেকে এসছেন, তাদের উপরেও নাকি কোথাও কোথাও এই অত্যাচারের ঘটনা ঘটছে। তো আমি জানি না, বিজেপি ইনফ্যাক্ট বিজেপির মুখপাত্র সজল ঘোষই কালকে বলছিলেন আমাদেরকে, তো আমাদের রাজ্যে তো এরকম প্রচুর মানুষ রয়েছে, ইনফ্যাক্ট কলকাতা বা আসানসোল বা যদি ধরেন ব্যারাকপুর বা অন্যান্য জায়গাতেও, মালদা মুর্শিদাবাদেও এরকম ভিন রাজ্যের মানুষরা রয়েছেন, কিন্তু তারা তো আমাদের সঙ্গে একসঙ্গেই মিলেমিশে থাকেন, তারা তাদের মতন ধর্ম পালন করেন, উৎসব পালন করেন, কোথাও তো বাধা হয় না। কোথাও বাধা হয় না এটা আপনি কি করে বললেন? অন্য রাজ্যের মানুষ ছেড়ে দিন, এই রাজ্যে আসুন, মুর্শিদাবাদে, এই রাজ্যে আসুন, অন্যান্য জেলায় যান, মালদহে যান, এখানে তাজিয়া, দুর্গাপুজো বিসর্জনের একসাথে বললে শুনতে পাচ্ছি না দাদা, প্লিজ, আপনারা দূরে বসে আছেন তো, দুজন ভিন্ন জায়গায় বসে আছেন। যখন কার্নিভাল বেড়ায় বিরোধিতা করে এই বিজেপির নেতারা, আমার কথাটা বলা হোক, তারপর আপনি আপনার বক্তব্য বলবেন। জয়দেব বলুন। ভুল বললে ধরবো, আমি ভুল বললে আপনি ধরবেন। তো এরকম কোনো ঘটনা নেই। আমাদের সরকারের মোটোই হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, এই মোটো নেই কিন্তু আমাদের সরকার চলছে, আমাদের মামাটি মানুষের সরকার চলছে। এই বাংলাতে বহু বিহারি মানুষ আছে, বহু ইউপির মানুষ আছে, গুজরাটি মানুষ আছে, মারোয়ারিরা আছে। আজ পর্যন্ত আমাদের বাংলায় কিন্তু এরকম কোনো ঘটনা দেখিনি যে অন্য রাজ্যের লোক বা অন্য ভাষায় কথা বলে তাদেরকে আমরা হেনস্থা করি। আসানসোল চলে যাবেন, দুর্গাপুর চলে যাবেন, সেখানকার মানুষেরা হিন্দিতেও কথা বলে, তো কই সেখানে তো কোনো বিদ্বেষ বা কোনো অশান্তি আমরা আজ পর্যন্ত কোনো পেপার মিডিয়ায় তো আমরা দেখি না। সৌমেনদা, এটা নিয়ে আমি সৌমেনদার কাছে যাই। সৌমেনদা, সরকার এবং পুলিশ স্ট্রিক্ট ব্যবস্থা নেই। দেখুন, উনি যে কথা বলছেন, উনি যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি শুধুমাত্র হিন্দুদের জন্য? আমরা দেখেছি কলকাতাতে আপনারা দুর্গা মন্দিরে আজান দিচ্ছেন, আপনারা পারবেন মসজিদে গিয়ে গীতা পাঠ পারবেন না? শুধু দেখুন, কথায় কথা হিন্দু মুসলিম আপনি বলছেন, আপনারা কথায় কথায় বড় বড় কথা বলছেন, আপনি বলছেন গুজরাটি অন্য রাজ্যের মানুষ এখানে শান্তিতে আছে, একসঙ্গে ধর্মাচরণ করছে। আরে ভাই, আমাদের বাংলার যারা প্রকৃত বাঙালি, মুর্শিদাবাদে আমরা কি বাঙালি নয়? মুর্শিদাবাদের হিন্দুরা কি বাঙালি নয়? মালদার মোথাবাড়ির বাঙালিরা কি বাঙালি নয়? তারা কেন ধর্মাচরণ স্বাধীনভাবে করতে পারবে না? বর্ডার এলাকায় হিন্দুরা সন্ধ্যা আরতি করতে পারে না, শঙ্খফু দিতে পারে না, মসজিদের সামনে দিয়ে কীর্তন নিয়ে যেতে পারে না। আপনার বাংলায় একসঙ্গে আর একসঙ্গে দুর্গার কোথায় মহিলারা সন্ধ্যা দিতে পারে না, শোভাযাত্রা নিয়ে যেতে পারে না, মহরমের তাজিয়া নিয়ে যেতে গেলে এখানে দুর্গা প্রতিমা ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। এই উদাহরণ এই বাংলাতেই আছে। আপনি আমাদেরকে ধর্মনিরপেক্ষতার পাঠ পড়াবেন না। বাংলায় হিন্দু বাঙালিদের ধর্মাচরণের স্বাধীনতা নেই, আপনারা সেখানে বাধা দেন, আপনাদের প্রশাসন সহযোগিতা করে না। এই দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। ধর্মনিরপেক্ষ কে হবে? ধর্মনিরপেক্ষ ঠিক আছে শুধু সনাতনীরা নিয়েছে, ধর্মনিরপেক্ষ একবার শোনাই, আপনাদের আসবো, দুজনের কাছে আসবো। আপনাদেরকে লিস্ট দেওয়া আছে হিন্দু পার্টিটা।
দেখাতে হচ্ছে, তারা কেউ করছেন না, আমাদের দেখা দেখি পরে করছেন। প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়িয়ে বললেন, তো কোথায় বিশ্বগুরু? কেন কূটনৈতিক বাক্যালাপে ভারতবর্ষ পিছিয়ে আছে? সেটা কি 2026-এর নির্বাচনকে সামনে রেখে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যে? আমরা এটাই জানতে চাই। আমরা জানতে চাই বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার কারণে আজকে বাংলাদেশি বলে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে তারও আমরা বিরোধিতা করতে চাই। কারণ ইউপি বিহারের বহু মানুষ বাংলায় থাকেন, উড়িষ্যারও মানুষ থাকেন যারা খুব ভালো বাংলা বলে, এতটা ভালো হিন্দি বলতে পারেন না। তার মানে তারা কি বাংলাদেশি? এই যে একটা অসভ্যতামি, এই যে গৃহযুদ্ধ লাগাবার একটা প্রচেষ্টা, এর বিরুদ্ধেই আমরা বলছি যে কেন্দ্রীয় সরকার এই দেশটাকে সর্বনাশের শেষ প্রান্তে পৌঁছে দিতে চাইছে। এই রাজ্যের বিজেপি নেতাদের বলছি, আপনারা কেন কেন্দ্রীয় নেতাদের বলছেন না? কেন ডবল ইঞ্জিন সরকার যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানেই কেন বাংলা বলা মানুষদের উপরে অত্যাচার হচ্ছে, মুসলমান দেখলে অত্যাচার হচ্ছে, আর এখানে আপনারা যে ব্যবহার করছেন যেন মনে হচ্ছে আপনারা কিছু জানেনই না। এর থেকে বোঝা যায় যে বহুত্ববাদের পথে আপনারা হাঁটতে চান না, আপনারা হাঁটতে চান মনুবাদের পথে। বেশ, আর সেই কারণেই আজকে একের পর এক পশ্চিম বাংলার, যেমন জুয়েল রানা মারা গেল, দুজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এর আগেও মারা গেছে, হরিয়ানা, দিল্লি, সমস্ত জায়গায় একেবারে। বেশ, আমি সৌমেনদা আপনার কাছে আসবো। শুনলেন শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনিও কিন্তু একই অভিযোগ করছেন। তৃণমূল যে শুধুমাত্র তাদের রাজনৈতিক কারণে করছেন এটা নয়, অভিযোগ করছেন কিন্তু শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনিও বলছেন। আমার বক্তব্য যে শুভঙ্কর সরকার যেটা বলছেন যে আপনারা কেন এর প্রতিবাদ করছেন না, বা প্রতিবাদ নাই বা করলেন, আপনারা তো কেন্দ্রীয় নেতাদেরও বলতে পারেন যে বাঙালিদের উপরে এই অত্যাচারটা কেন হবে অন্য রাজ্যে, এটা তো বলতে পারেন আপনারা। বাঙালিদের উপর অন্য রাজ্যে অত্যাচার হচ্ছে, এই কথাটাই তো, শব্দটাই তৃণমূলের এমন বাজে বাজে কথা বলে ক্রিয়েট করে। কোথাও বাজে বাজে কথা বলে বাঙালিরা সে জিনিস আর খাবে না। বাঙালিরা বুঝে গেছে যে বাঙালিদের মূল শত্রুই হচ্ছে বিগত দিনে কংগ্রেস ছিল, 34 বছর সিপিএম ছিল, আর এখন তৃণমূল হচ্ছে বাঙালি বিরোধী। আর বাঙালি বিরোধী বলেই এখানকার সবচেয়ে বেশি মানুষ বেকার, তারা চাকরি হারা, তাই তারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাচ্ছে। ভিন রাজ্যের মানুষ এই রাজ্যে আসে দাদা, ইউপি বিহারে পরিযায়ী শ্রমিক কত কোথায় মাথায় দিব্যি দিয়েছে দাদা, মুসলিমরা সোমেনদা আপনারা যোজনায় বাড়ি বাড়ি এটা দেখে অবাক লাগছে। শুধুমাত্র উড়িষ্যার লোক উড়িষ্যায় কাজ করবে, বাংলার মানুষ বাংলায় কাজ করবে, বিহারের মানুষ এখানে আসবে না, ইউপির মানুষ এখানে আসবে না, বাংলার মানুষ ইউপিতে গিয়ে কাজ করতে পারে না? আপনারা যাচ্ছেন না, আপনারা যাচ্ছেন না, আপনাদের নেতারা, কেন্দ্রীয় নেতারা এই রাজ্যে এসে বক্তব্য রাখছেন না, তাহলে কেন হবে না? এটা দেশটাকে আর কতভাবে ভাগ করবে? আমাদের দেশটাকে আর কতভাবে ভাগ করবে? শ্রমিক সবচেয়ে বেশি বেকার কেন? যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছে সবচেয়ে বেশি ইউপিতে দাদা। যায় না, তার স্ত্রী, পুত্র, সন্তান, আপনারা মা বাবা, বয়স্ক মা বাবাকে রেখে, বাচ্চা ছেলেকে রেখে বছরের পর বছর বাইরে রাজ্যে কাজ করতে যাবে। এটা কি সত্যি আমাদের এই চিন্তা রাখার জন্য তৃণমূল কংগ্রেস আমাদের কথা ছিল? ক্যাগের রিপোর্ট বলছে যে বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষে বেকারত্বের মধ্যে দেখুন নরেন্দ্র মোদীর সরকার প্রথম হয়েছে 45 বছরে বিগত। এটা আমার কথা নয়, ক্যাগের রিপোর্ট বলছে, এটা আমি বলছি না। আপনাদেরই সরকার পার্লামেন্টে বলেছে দাঁড়িয়ে, আপনারা এই তো, আর আপনাদের প্রধানমন্ত্রী আর অ্যাডে কত খরচা করে পার্লামেন্টে দাঁড়িয়ে দিদির রাজ্য সবচেয়ে বেকারত্ব বেশি, সাফাই দিচ্ছে, আমরা দিচ্ছি না। শিল্প কলকারখানা মানে হচ্ছে দিদি চপ শিল্প, বাংলার মানুষদের জানা দরকার, বাংলার মানুষদের জানা দরকার যে আজকে বিজেপির একটা যে পার্টি অফিস দিল্লিতে হচ্ছে, সেই পার্টি অফিস সারা বিশ্বের মধ্যে এক নম্বর পার্টি অফিস। সেই বিজেপির পার্টি অফিসের টাকা কোথা থেকে আসে? কারা চোর,
কারা বালি দুর্নীতির চোর, সঙ্গে যুক্ত কয়লা আজকে চোর, বাংলার গরু মানুষ চোর, চাকরি দেখছে। চোর, গত লোকসভা রেশন চোর, নির্বাচনেও আপনাদেরকে সমস্ত জবাব চোরেদের দিয়েছে। আখড়া এই তৃণমূল ঠিক, কংগ্রেস। ঠিক, ঠিক। একটা বাচ্চা বলি, ছেলে বলি, পশ্চিমবঙ্গের গরু জানে চোর, কয়লা যে চোর এই যেগুলো যে আপনি রাজ্যে বাস বলছেন। করছি সেই রাজ্যের বলি, সে বলি, রাজ্যের বর্ডারে একজন কারা থাকে, পঞ্চায়েতের মেম্বার বর্ডারে থেকে কারা শুরু করে থাকে, প্রধান থেকে শুরু বর্ডারে করে কারা থাকে, সর্বোচ্চ নেতৃত্ব বর্ডারের পর্যন্ত দায়িত্ব চোর। কাদের? তারা জেল খেটে বর্ডারের বেরিয়ে দায়িত্ব আসছেন, কাদের? জামিন নিয়ে বেরিয়ে আসছেন, তাহলে তো প্রথম প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা চলছে। উচিত আপনাদের। আর এই প্রথম কোন রাজ্যে হচ্ছে তো। চাকরি পেয়েও চাকরি তদন্ত হয়ে হারাতে ঘোড়া হয়েছে ডিম আমরা হবে। দেখেছি। এটা কোন রাজ্যে হয়নি। ওই সিপিএম এর দেখলেন তো হাইকোর্ট গালে থাপ্পড়ির চাকরিটা কি করেছে? আপনাদের একজন পশ্চিমবঙ্গকে পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গে আমরা দেখেছি জাস্টিস গাঙ্গুলির, চাকরি তার পাওয়ার চরিত্রটা পরও চাকরি মানুষ হারাচ্ছে। দেখেছে। দিদির দৌলতে ভালো করে হাইকোর্ট দিদির গালে ভাইদের, কালি মাখি ভাইপোদের পাঠিয়েছে। কাটমানির আগামী দিনেও ওয়েট দৌলতে করুন, অনেক ধৈর্য যোগ্য পাবেন। মানুষ প্রতি বছর টেট দিতে পারছে না, এসএসসি দিতে ওই পারছে না, একটাই কথা, আর টেট কোনো দিয়ে কথা নাই। চাকরি পাওয়ার আসলে পরও কথাটা বলুন, এই তথ্যে আসুন। দাদাদের ওই একই কাটমানির কথা জন্য আউড়েন তাদের না। চাকরি চলে যাচ্ছে। ওই একই কথা সেই আউড়েন না। রাজ্যে আমরা বাস ভুলভাল করছি। কথা। এই চোরেদের রাজ্যে বাস করে ভুলভাল কথা। তাদের হয়ে আপনারা দালালি দাবি করতে করতে আসছেন, পারছেন না। তাদের হয়ে কথা যে বলতে আসছেন। দুর্নীতিগুলোর আপনার কথা দিদিকে বলেন, বোঝান, প্রায় সাধারণ সমস্ত মানুষকে আর কটা বোঝাতে পারবেন দুর্নীতি না। তদন্ত সাধারণ আরে যে মানুষ মানুষটা বুঝে মারা গেছে। গেছে তাদেরকে নিয়ে আপনাদের কথা বলুন, যোগ্যতা জবাব দেন। আপনারা কি কেন্দ্রীয় কেন্দ্রে তদন্তকারী দায়িত্বে আছেন সংস্থা ব্যর্থ সেটা প্রধানমন্ত্রী বলবেন? আপনাদের, আপনারা এটা সেই মানতে দলের পারবেন? প্রতিনিধি, আপনারা জবাব দেন সেটা। একজনও তো দেখুন, দোষী সাব্যস্ত যে হয়নি, আপনারা মানুষটা যাদের মারা যাদের গেছে দুর্নীতিগ্রস্ত উড়িষ্যায় বলেন। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা দিদির রাজ্য নয় যেখানে ছোট ঘটনা বলে চালিয়ে দেব, আমাদের ক্যাডার Bloody। বলে তাদেরকে মাফ করে দেব। এটা দিদির রাজ্য নয়, এটা বিজেপি শাসিত আরে রাজ্য। স্বীকার করছেন এখানে আপনাদের কেউ ক্যাডার? অপরাধ করলে স্বীকার তাকে করছেন ছাড় আপনাদের দেওয়া হয়। ক্যাডার? হচ্ছে সেটা মানছেন তাদের উপর তো? ভালো করে ভূমিকা শুনুন, চালিয়ে একবারে দেওয়া স্বীকার হয়। করছেন সেই তাহলে? রাজ্যে আপনাদের এটা। ক্যাডার স্বীকার করছেন তো? এটাই শুনতে চাইছিলাম, এটাই শুনতে চাইছিলাম। ক্যাডার বললো উনি, তাদের ক্যাডার স্বীকার করলো। ধন্যবাদ। কোনো ক্যাডার নেই। শোভেনদাকে ধন্যবাদ জানাচ্ছি, না, কেন স্বীকার স্বীকার করলো। করবো? কোথায় ক্যাডার? কে তো আপনি বলেছে এক্ষুনি তো আপনাকে? বললেন। আপনি এক্ষুনি আপনারা বললেন যে এরকম আমাদের বিভ্রান্তিমূলক, ক্যাডার। আপনার আমি কোনো বলিনি, issue নেই, আপনিই তো বললেন। আপনাদের কোনো ইস্যু নেই, তাই আপনি তো বিভ্রান্তিকর কথা বললেন, বলছেন। আমার ভুলভাল কথা। কেউ আপনি তো ক্যাডার এক্ষুনি নয়। বললেন যে আমি আমাদের আপনাদের ক্যাডার। উদাহরণ দিচ্ছি, আপনাদের আপনি তো ক্যাডারদেরকে বললেন, আপনারা আমি ছাড়বেন। বলিনি, আপনি আপনারা বললেন। ক্যাডার, আপনাদের দেখি তো বাবা, পশ্চিমবঙ্গের দেখি তো কোনো আপনাদের ক্যাডার, ক্যাডার। ঠিক আছে। তৃণমূলের ক্যাডাররা আমরা জানি বাঙালিদের ধর্ষণ উপর করলে মাপ, বিদ্বেষী, খুন কারা করলে মাপ, বাংলার মানুষ চুরি জানে। করলে মাপ, লোকসভা সেজন্য নির্বাচনে এরা আসছে, আগামী আমাদের বিধানসভা আমাদের 26 সিঙ্গার নির্বাচনে হয়। আপনাদেরকে জবাব বিজেপির দেবে। রাজ্যে নিশ্চিত কেউ থাকুন। মাপ পায় না কোনো অপরাধ করে, বিজেপির রাজ্যে নাবালিকাকে কেউ মাপ পায় ধর্ষণে না। অভিযুক্ত যদি সেখানে অপরাধ করে সাজা থাকে কেউ, ঘোষণা হয়ে যাওয়ার তাদের পর বিরুদ্ধে জামিন পেয়ে যায়। ঠিক আছে, arrest করা স্বীকার করলেন, হবে, ভালো লাগলো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌমেনদা একটা ব্যবস্থার উদাহরণ দিই। উন্নাওয়ে গণধর্ষণ, উন্নাওয়ে নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গার, তিনি দোষী সাব্যস্ত, সাজা হয়ে যাওয়ার পর জামিন পেয়ে গেছেন। তারপরেও তার যে এই নাবালিকাকে বা তার মাকে হুমকি দেওয়া হচ্ছে, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, কেউ সাড়া দেননি। রাহুল গান্ধী তিনি তাদের সঙ্গে দেখা করেছেন। আপনি বললেন যে ব্যবস্থা হয়, ধর্ষণ করলে ব্যবস্থা হয়, রাহাজানি খুন করলে ব্যবস্থা হয়, তার একটা উদাহরণ দিলাম। কুলদীপ সিং সেঙ্গার উন্নাওয়ে ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত, তাকে কতদূর যেতে হবে না, সাজা হয়ে যাওয়ার পর জামিন গুজরাটের পেয়ে দাঙ্গায় দেখুন, যে এটা মানুষটা বিচারাধীন। বিলকিস বানু যে বিষয়ে রেপ হয়েছিল, যে বিষয়ে ধর্ষণ হাইকোর্ট, হয়েছিল, সুপ্রিম বিলকিস কোর্ট, বানু এটা ধর্ষণ রিসেন্ট হয়েছিল, বললাম। তাদের সাজাপ্রাপ্ত বিচার চলছে সেখানে। আসামিদেরকে নিয়ে যেখানে সে বিচার এই শেষ হওয়ার আগে বিজেপির আমি তার নেতারা বিষয়ে কি এটা বলা recent বলে দেব। বললাম। অবশ্যই তার বিষয়ে বিজেপির ঠিক মালামারি আছে, যেটা ছিল। সঠিক প্রমাণিত হবে, এটা তো তার বিরুদ্ধে recent নিশ্চয়ই কালকে ব্যবস্থা আমরা নেব। দেখেছি। বিজেপি শাসিত রাজ্যে দোষী সাব্যস্ত সব জায়গায় ব্যক্তি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা জামিন নেওয়া পেয়ে হয়। যান। এটা কিন্তু তৃণমূল অপরাধীদের কংগ্রেস বিরুদ্ধে নয়, ব্যবস্থা এটাই। বিজেপি শাসিত সাজাপ্রাপ্ত সব সাজা রাজ্যে ঘোষণার ব্যবস্থা পর নেওয়া জামিন হয়। পেয়ে এবং যাচ্ছে। আগামী দিনে দেখতে এটা তো পাবেন, অপরাধীদের আমাকে বিরুদ্ধে বলার ব্যবস্থা সুযোগ নেই। কাণ্ডে যার অভিযুক্ত বিরুদ্ধে সবাই আপনারা দেখতে সাজাপ্রাপ্ত পাবেন, আসামিকে বিরুদ্ধে তাকে ব্যবস্থা জামিন নেওয়া প্যারোলে দেওয়া হচ্ছে। জামিন হচ্ছে। পাওয়ার তারপরে পর সে তাকে বেরিয়ে গিয়ে নাবালিকাকে বিজেপি হুমকি পার্টির দিচ্ছে। পক্ষ এটা থেকে তো- সংবর্ধনা এটা দেওয়া উদাহরণ হয়। একটা। উদাহরণ হয়ে থাকবে ইতিহাসে। যাই হোক, আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করবো। সৌমেনদা, জয়দেবদা দুজনকেই ধন্যবাদ জানাবো। আবারও এই অনুষ্ঠান শেষ করতে করতে বলতে হবে যে আশা করব আর যেন কোনো বাঙালিকে অন্য রাজ্যে গিয়ে এই অত্যাচারের মুখোমুখি না হতে হয়। আজ নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।